মা গো মা, বাচ্চাগুলো একেবারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। কি আর করব, এখন সবাই ঘুমিয়ে গেছে, আমি বাসার মধ্যে একা একা রয়েছি। আমার কোনো কাজ টাজ কিছু নাই, কারেন্টও নাই, কিছু নাই। কীরকম ঘরের মধ্যে একা একা লাগতেছে, তাই চিন্তা করলাম ওটা তেল বানাই। মাথার তেলগুলো আসলে শেষ হয়ে গেছে, তাই তেল বানানোর জন্য কিছু জিনিস নিলাম। সেগুলো হচ্ছে এই যে কারি পাতা, তারপরে আপনার এই পেঁয়াজ, তারপরে এগুলো কী বলে যেন, ওই যে মাথার মধ্যে দেয় যে কী যেন বলে এটাকে, মেথি। হ্যাঁ, আসলে চুলের জন্য অনেক কিছুই উপকারী, অনেক কিছুই ব্যবহার করা যায়। এই দেখেন, আমি প্রথমত এই যে সবটার ভিতরে হাঁড়িতে নিয়ে এই যে তেল দিয়ে দিলাম। এখন এই তেল দিয়ে আমি এখন গুটাগুটি করবো। এই যে যত পারেন ঘুটাবেন, গুটাগুটি করতে 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 একেবারে যত সময় দেখবেন এগুলো খিচুড়ির মতো না পাকিয়ে গেছে, তত সময় গুটাগুটি করবেন, বুঝছেন? আর শোনেন, চুলের জন্য অনেক কিছু উপকারী আছে। আপনারা যখন এই যে চুলে মাথার জন্য তেল বানাবেন, তখন আপনারা তেজপাতা, কারি পাতা, তারপরে আপনাদের কি বলে নিম পাতা, অ্যালোভেরা জেল, অ্যালোভেরা, এরকম বিভিন্ন জিনিস আছে। এগুলো যে জবা ফুলের পাতা, এগুলো কিন্তু আমলকি, এগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী। এগুলো আপনারা যখন এগুলো তো দিয়ে একবারে গুটাগুটি করে তেল বানাবেন, তখন দেখবেন আপনারা চুলে ব্যবহার করার পর দেখবেন এগুলো আসলে আপনাদের চুলের জন্য খুবই উপকারী এবং আপনাদের চুল ঝরঝরা ফরফরা হয়ে গেছে। আমি গুটাগুটি করার পরে যে দেখাচ্ছি, দেখেন একেবারে খিচুড়ির মতো হয়ে গেছে। দেখছেন, খিচুড়ি পাকানোর পরে আপনাদেরকে দেখে দিলাম কত সুন্দর একেবারে লেটকা পেটকা হয়ে গেছে। দেখছেন, এরকম হওয়ার পরে বুঝবেন যে তেলটা আপনার সম্পূর্ণ হয়ে গেছে। আমারও সম্পূর্ণ তেল বানানো হওয়ার পরে এই যে আমার 1 বোতল তেল হয়েছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখছেন, তেলগুলো হওয়ার পরে আমি আবার সেই আমি যেগুলো দিয়ে গোটাগুটি করছিলাম সেই মশলাগুলো আবার বোতলের মধ্যে ভরে দিলাম। এইটা দিলে পরে একটা সুন্দর গন্ধ বের হবে এবং অনেক দিন ভালো থাকবে।